আমি শুনতে পাচ্ছি। বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে মহাষ্টমীর পূজার সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। আজ সকাল থেকে দেবীর মহাস্নান হয়েছে, তারপর নবদুর্গার পূজা, 64 যোগিনীর পূজা, তারপর একে একে দেবীর অস্ত্রাদির পুজো হয়ে গেছে। একটু পরেই কুমারী পুজো হবে। মণ্ডপের সামনে কুমারীকে ছোট চেয়ারের উপর বসানো হয়েছে। এই কুমারী পূজা রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার অন্যতম প্রধান একটি অঙ্গ। মহাষ্টমীর দিন সকালবেলা এই পূজার আয়োজন করা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ 1901 সালে যে দুর্গাপূজা শুরু করেছিলেন বেলুড় মঠের প্রাঙ্গণে, সেইবারের প্রথমবারের পূজাতেই বেশ কয়েকটি কুমারীকে একসঙ্গে বসিয়ে পুজো করা হয়েছিল। স্বামীজি তার জীবদ্দশায় অন্তত আরো 3 বার এইভাবে কুমারী পূজা করেছিলেন বলে জানা যায়। একবার কাশ্মীরে, আরেকবার গাজীপুরে গগনেন্দ্রনাথের কন্যা মনিকাকে, ও আরেকবার কামাখ্যা দেবীর মন্দিরের কাছে এক ব্রাহ্মণ কন্যাকে। কুমারী পূজা তত্ত্বগতভাবে এর তাৎপর্য হচ্ছে এই যে মৃন্ময়ী মূর্তিতে যদি দেবীর পূজা হয়ে থাকতে পারে, তাহলে চিন্ময়ী অর্থাৎ জীবন্ত যে মানুষ, তাতে তার পূজা কেন হবে না। কুমারী পূজার আয়োজন শুরু হয়েছে। মাত্র 45 মিনিটের এই পূজার সময়, তাই পূজার আগে যে করশুদ্ধি, অঙ্গশুদ্ধি, প্রাণায়াম প্রভৃতি ক্রিয়াকাণ্ড পূজারি করে চলেছেন। রাবণ বধের নিমিত্ত আমরা বৃহৎ ধর্ম পুরাণে পাই, রাবণ বধের জন্য দেবীকে জাগানোর জন্য ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে দেবী স্তুতি করেন। স্তবে তুষ্টা দেবী কুমারী রূপে দেবতাদের সম্মুখে আবির্ভূতা হয়েছিলেন। কন্যা রূপেণ দেবানাম অগ্রত দর্শনম দদৌ। তাঁর পরামর্শ অনুসারে কুমারী দেবীর পূজা শুরু হল। ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्रीरामकृष्णाय नमः। ऐं ह्रीं श्रीं हुं सौः मालिनी कुमार्यै नमः। आचमनम् ओम आत्मतत्त्वाय स्वाहा। বিভিন্ন বয়সের কুমারীর আলাদা আলাদা তান্ত্রিক পুজোর নাম দেওয়া হয়েছে কুমারী পুজোর সময়। এবারের কুমারী, তার নাম শ্রেয়া ব্যানার্জি। 2003 সালে তার জন্ম হওয়ার কারণে সে 7ম বছরে পড়েছে। তাই তার এই পূজার সময় নাম হবে মালিনী। এই মালিনী দেবীকেই পূজা নিবেদন করবেন পূজারী। ओम देवी तत्प्राकृतं चित्तं पापाक्रान्तमभुन्मम तन्निस्सारय चित्तान्मे पापं हुं पच्यते नमः। ओम सूर्यः सोमो यमकालो महाभूतानि पञ्च च एते शुभाशुभस्येह कर्मणो नवसाक्षिणः। আমরা পুরাণে পাচ্ছি যে পৃথিবীতে এসে দেবতারা এক নির্জন স্থানে বিল্ল বৃক্ষের শাখায় নিদ্রিতা সুন্দরী এক বালিকা মূর্তির দর্শন পেলেন। দেবগণ সেই বালিকাকে স্তব করলেন। তাদের স্তবে প্রসন্ন হয়ে বালিকা জাগ্রতা হন এবং তাঁর বাল্যভাব ত্যাগ করে উত্থিতা হয়ে উগ্রচণ্ডা নাম্নী যুবতীতে রূপান্তরিতা হন। আমরা একটু আগে উগ্রচণ্ডারও পূজা হয়েছে। কুমারী পূজার এই মণ্ডপে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন। সংঘাধ্যক্ষ মহারাজ, সংঘের সহাধ্যক্ষ মহারাজ সকলে মণ্ডপে আছেন।
ॐ नमो विवस्वते ब्रह्मन् भास्वते विश्वतेजसे जगत्सवित्रे शुचे सवित्रे कर्मदायिने एषवर्गह्राङ्विंशस्य सूर्याय नमः। ॐ जवाकुसुमसङ्काशं काश्यपेयं महाद्भुतिं ध्वन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ओम কুমারী পুজোর তাৎপর্য শ্রীরামকৃষ্ণ এইভাবে বলেছেন, কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। ओम कर्तव्योऽस्मिन् वार्षिक शरत्कालीन श्री भगवद् दुर्गा महापूजा कर्माङ्गीभूत मालिनी कुमारी पूजा कर्मणि ओम स्वस्ति भवन्तु। ব্রহ্মচারীরা সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন। এই আমরা শুনতে পেলাম মালিনী কুমারীর নাম উল্লেখ করলেন তন্ত্রধারক মহারাজ। मालिनी कुमारी पूजा कर्मणि ओम हृद्यं भवन्तो दिब्रुवन्तु ओम हृद्यताम् ओम हृद्यताम् ओम हृद्यताम् ओम ह्रीं ह्रूं स्वस्ति न কুমারীর হাতে काव्यायति ह्रूं পদ্মফুল ধরা আছে। स्वस्ति न কুমারী এক এক করে मेधा अमृतमयि ह्रीं स्वस्ति পূজার নৈবেদ্য দ্রব্য গ্রহণ করছে। ह्रीं स्वस्ति তৈত্তির আরণ্যকে আছে কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গে প্রচোদয়াৎ। হে দুর্গে, তুমি কন্যা ও কুমারী, আমরা কাত্যায়নকে জানব, সেজন্য তোমাকে ধ্যান করি। তুমি আমাদের শুভ কর্মে প্রেরণা দাও। সন্ন্যাসী ভক্তরা বেলুড় মঠে ভিড় করে এসেছেন। মণ্ডপে জায়গা হচ্ছে না, ধীরে ধীরে মণ্ডপের ভিড় বাইরে ছড়িয়ে পড়েছে। মাইকে মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছেন সবাই। শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশে রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দ মহারাজকে দেখা যাচ্ছে উপস্থিত হয়েছে। वार्षिक शरत्कालीन श्री भगवद् दुर्गा महापूजांगीभूत श्री मालिनी कुमारी पूजा कर्माहं करिष्यामि। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই দুর্গা মণ্ডপে মহাষ্টমীর দিন কুমারী পূজার সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। কুমারী পূজার বিধি মতে পূজা শুরু হয়েছে। সন্ন্যাসীরা, প্রবীণ সন্ন্যাসীদের দেখা যাচ্ছে। স্বামী প্রভানন্দজি সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য বরেণ্য সন্ন্যাসীরা তারা উপস্থিত হয়েছেন। উপনিষদেও আমরা পাই ত্বম স্ত্রী ত্বম পুমানসি ত্বম কুমার উত বা কুমারী, তুমি নারী, তুমি নর, তুমি কুমার, আবার তুমি কুমারী বলা হয়েছে। যে কোনো প্রসিদ্ধ শক্তিপীঠে দেবীকে কুমারী রূপে পূজা করা ওইসব পীঠস্থানের একটি বৈশিষ্ট্য। কামরূপের কামাখ্যা ধামে দেবীর মন্দিরে কুমারী পূজা বিশেষ প্রসিদ্ধ। স্বামীজিও সেখানে কুমারী পূজা করেছিলেন, এরকম প্রসিদ্ধি রয়েছে। সেখানে নিত্যই বহু পুণ্যার্থী দেবী তীর্থ দর্শনের অঙ্গ হিসেবে ভক্তিভাবে এই পূজা করে থাকেন। আজকে মা দুর্গার অবস্থান যেন এই কুমারীর মধ্যেই হচ্ছে। তার আজকে নাম মালিনী। ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। एते गंगह्रीं एते गंगपुष्पे तेभ्यो नमः। কুমারীকে ফুল দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে, তাকে অলংকার দিয়ে ভূষিত করা হয়েছে। দেবীকে যে যেভাবে সাজানো হয়ে থাকে, আজকে এই বাচ্চা মেয়েটি যে আজকে কুমারী, সেও সে দেবীর সবকটি অর্ঘ্য সেটি সে পাবে। পূজারী তথা রামকৃষ্ণ মঠ ও মিশনের সব বরেণ্য সন্ন্যাসীরা তার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেবে। রামকৃষ্ণ মিশনের যেসব কেন্দ্রে দুর্গাপূজা হয়ে থাকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে তথা লখনৌ, মুম্বাই, গৌহাটি, শিলং সমস্ত কেন্দ্রেই কুমারী পূজা দুর্গাপূজার অন্যতম প্রধান অঙ্গ।
বহু ভক্তরা উপস্থিত। আজকে সকাল থেকে ভিড় করে আগে থেকে চলে এসেছেন। তারা সকলেই জানেন আজকে দিনে ভিড় হবে, তাই জন্য শরৎকালের এই সামান্য উষ্ণতাকে উপেক্ষা করে বেলুড় মঠের প্রাঙ্গণে তারা উপস্থিত। শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই মণ্ডপে। ओम भूता प्रेता पिशाचश्च ये वसन्ति अत्र भूतले ते गृह्णन्तु मया दत्तं बलिमेनं प्रसादितम्। ओम पूजिता गन्धपुष्पाद्यैर्बलिभिस्तर्पितास्तथा देशादस्माद् विनिसृत्य पूजां पश्यन्तु मत्पिताम्। ओम भूतादय क्षमध्वम्। দুর্গাপূজা যদিও বৈদিক পূজা, এর মধ্যে তান্ত্রিক পূজার বেশ কিছু আচার রয়েছে। তার মধ্যে অন্যতম এই কুমারী পূজা। বাংলার বহু ঐতিহ্যপূর্ণ পূজা মণ্ডপে কুমারী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। 1 থেকে 16 বৎসর পর্যন্ত বালিকারা কুমারী রূপে পূজিতা হওয়ার যোগ্য। এক এক বয়সের কুমারীকে এক এক নামে ও দেবী জ্ঞানে পূজা করার রীতি। 1 বছরের কন্যা সন্ধ্যা, 2 বছরের কন্যা সরস্বতী প্রভৃতি, 7 বছর যার বয়স তার নাম হবে মালিনী। আজকের কুমারীর বয়স 7। অতএব আজকে শ্রেয়া ব্যানার্জি, যার পূজা কুমারী রূপে হচ্ছে, তার আজকের দেবী নাম মালিনী। এই মালিনী নামেই তাকে অর্ঘ্য তথা বিভিন্ন দ্রব্য নিবেদন করা হবে। পূজার বিধানে আছে পাদ্যম অর্ঘ্যম তথা ধূপম কুঙ্কুমম চন্দনম শুভম ভক্তিভাবেন সম্পূজ্য কুমারীভ্যো নিবেদয়েৎ। পাদ্য, অর্ঘ্য, ধূপ, কুমকুম ও উত্তম চন্দন ভক্তিভাবে অর্চনা করে কুমারীকে নিবেদন করবে। পূজার দিন তাই সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ফুলের গয়না ও নানাবিধ অলঙ্কারে সাজানো হয়। পা ধুয়ে পরানো হয় আলতা, কপালে এঁকে দেওয়া হয় সিঁদুরের তিলক, হাতে দেওয়া হয় মনোরম পুষ্প। কুমারীকে মণ্ডপে সুসজ্জিত আসনে বসিয়ে তার পায়ের কাছে রাখা হয় বেলপাতা, ফুল, জল, নৈবেদ্য ও পূজার নানাবিধ উপচার। মন্ত্রেতে তাই বলা হচ্ছে, যিনি ত্রিনয়নী চন্দ্র শোভিত যাঁর মস্তক এবং দেহকান্তি তপ্ত কাঞ্চন তুল্য, যিনি নানাবিধ অলঙ্কার বিভূষিতা, রক্ত বস্ত্র ও রক্তমাল্য পরিহিতা এবং রক্ত চন্দনাদি দ্বারা চর্চিত যাঁর দেহ, যাঁর বাঁ ও ডান হাত দুটিতে যথাক্রমে বর ও অভয় প্রদানের জন্য প্রসারিত, সেই পদ্মাসিনা কুমারীকে ধ্যান করবে। भूतशृङ्गाटाच्छिरसुषुम्नापथेन जीव शिवं परमशिवपदे योजयामि स्वाहा। ॐ यं लिङ्गशरीरं शोषय शोषय स्वाहा। ॐ रं सङ्कोच शरीरं दह दह स्वाहा। शिवसुषुम्नापथेन मूलशृङ्गाटमुल्लसोल्लस ज्वल ज्वल प्रज्वल प्रज्वल सोऽहं हंस स्वाहा। आं हुं फट् स्वाहा, आं हुं फट् स्वाहा, आं हुं फट् स्वाहा। মিশনের সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, তিনিও মণ্ডপে উপস্থিতি পুজো দেখার জন্য। শ্রীরামকৃষ্ণ নিজে মা শারদাকে
ষোড়শী পূজার করে তার পাদপদ্মে সব সাধনার ফল সমর্পণ করেছিলেন। তার বিবাহিত পত্নীকে দেবী জ্ঞানে পূজা করে মাতৃজাতির শ্রেষ্ঠ আরাধনা তিনি করে দিয়ে গেছেন। এই যুগে শক্তি সাধনার তাই অন্যতম প্রধান অবতার শ্রীরামকৃষ্ণ প্রায় ৩০ বছর দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি দেবীর আরাধনা করেছেন, তাকে পূজা করেছেন। নতুন করে এই যুগে দেবী পূজার পরাকাষ্ঠা রেখে দিয়ে গেছেন। অঙ্গন্যাস করন্যাসের পর মূল কুমারী পুজোতে কুমে প্রবেশ করছেন। দুর্গা মণ্ডপের পাশেই শ্রীরামকৃষ্ণ মন্দির। আজকের এই মহাষ্টমীর দিন সেখানেও বিশেষ পূজার ব্যবস্থা রয়েছে। নিত্য পুজো হয় শ্রীরামকৃষ্ণের এই গর্ভ মন্দিরে। কিন্তু আজকের দিনে, এই মহাষ্টমীর দিনে ষোড়শ উপচারে বিশেষ পুজো করা হয়। এছাড়া আজকে বিশেষ পূজার অঙ্গ হিসেবে হোম অর্থাৎ যজ্ঞ করা হয়। শ্রীরামকৃষ্ণের এই গর্ভ মন্দিরে তাঁর মর্মর মূর্তি রয়েছে। মানুষের যা প্রমাণ আয়তন তার চেয়ে সামান্য বড় এই মূর্তি। এইখানে সকাল থেকে তার নিত্য পূজার ব্যবস্থা হয়। মন্দিরের পেছন দিকে ভাড়ার ঘর, দোতলায় রয়েছে শ্রীরামকৃষ্ণের স্বয়ং ঘর। যে কোনো মূর্তি পূজার স্থানে তার দেবতার একটি শয়ন ঘরের ব্যবস্থা থাকে। কুমারী পূজার আয়োজন চলছে। মূল মণ্ডপে কুমারীর হাতে পদ্ম ফুল, কুমারীর সামনে পূজারী তন্ত্রধারক বসে রয়েছেন। দেখতে পাচ্ছেন মণ্ডপের পাশেই শ্রীরামকৃষ্ণ মন্দির। মন্দিরের দুটি অংশ, গর্ভ মন্দির ও নাট মন্দির। এই প্রশস্ত গর্ভ মন্দির অন্যান্য হিন্দু মন্দির থেকে এটি সেই অর্থে একটু পৃথক। গর্ভ মন্দির এখানে প্রশস্ত, হাওয়া বাতাস খেলার যথেষ্ট জায়গা রয়েছে। বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে মহাষ্টমীর দিন কুমারী পূজার সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। এবারের কুমারীর বয়স 7 বছর, তাই শাস্ত্র অনুযায়ী তার নাম মালিনী। এবারের কুমারী হয়েছে শ্রেয়া ব্যানার্জি। দশ উপচার মঠে তার পূজা করা হচ্ছে। মূল দুর্গা মণ্ডপের একটু সামনেই একটি চেয়ারের উপরে তাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ओम एते गंधपुष्पे गणेशादि पंचदेवताभ्यो नमः। एते ओम एते गंधपुष्पे आदित्यादि नवग्रहेभ्यो नमः। যে কোনো পূজার মধ্যে অন্যান্য দেবতাদের ফুল তথা নৈবেদ্য নিবেদন করা হয়। গণেশাদি পঞ্চদেবতাকে নিবেদনের মন্ত্র শুনতে পাচ্ছেন। ओम एते गंधपुष्पे सर्वेभ्यो देवेभ्यो नमः। ओम एते गंधपुष्पे सर्वाभ्यो देवीभ्यो नमः। ओम ऐं एते गंधपुष्पे सांगाय सागरणाय सशक्तिकाय सपार्षदाय। শ্রীরামকৃষ্ণ মন্দিরের মধ্যে নাথ মন্দিরের ছবি, অপূর্ব স্থাপত্য, অনেকগুলি স্তম্ভ থাম রয়েছে। তার উপরে চতুর্দিকে একটি বারান্দা। এই সুদৃশ্য বারান্দা, সেখানেই তার উপর থেকে দেখা যাবে চমৎকার যে এই মন্দিরের রূফ বা ছাদ। দুর্গা মণ্ডপের ছবি, সেখানে কুমারীকে পূজা করা চলছে। ओम कुमारीं कमलारूढां त्रिनेत्रां चन्द्रशेखरां तप्त कांचन वर्णाभां नानालंकारभूषितां रक्तांबर परिधानां रक्तमाल्यानुलेपनां वामेनाभयदां ध्यायेत् दक्षिणेन वरप्रदाम्। কুমারীর ধ্যান মন্ত্র উচ্চারণ করলেন তন্ত্রধারক মহারাজ।
যে কুমারী ত্রিনয়নী, সেই পদ্মাসীনা কুমারীকে ধ্যান করব। রক্তচন্দন দ্বারা শোভিত এই কুমারী তার বাম ও দক্ষিণ হস্তে যথাক্রমে বর কিনা বুন এবং অভয় কিনা ভক্তদের অভয় তিনি দান করছেন। পূজারী ধ্যান করছেন, তার পাশে মানস পূজার মন্ত্র উচ্চারণ করছেন তন্ত্রধারক। চাঞ্চল্যং মনসস্তথা সুমেখলাং পদ্মমালাং পুষ্পং নানা। মূল মন্দিরের স্থাপত্য দেখতে পাচ্ছেন। মন্দিরের বাইরের গাত্রে সুন্দর জালনা রয়েছে। পূজা মণ্ডপের সামনে অজস্র লোকের ভিড়, মণ্ডপে জায়গা হচ্ছে না, তাই মানুষেরা সামনে অনেকে বসে রয়েছেন, মাইকে মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছেন। মণ্ডপের পাশে ধীরে ধীরে ভিড় বাড়ছে। শরৎকাল, আকাশ পরিষ্কার, কয়েকদিন আগের বৃষ্টির ফলে পৃথিবী যেন ধৌত হয়েছেন। শিউলি ফুল সকালবেলা ছড়িয়ে পড়েছে, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তার মাঝে উমা তার বাড়িতে ফিরে আসছে। দেবী দুর্গার আরাধনা তাই সূচিত করছে। কুমারীর ধ্যান হয়ে গেল। ধ্যানের পর এরপর নানা উপচারে কুমারীকে পুজো করা হবে। আসন, আচমনীয়, মধুপর্ক, নৈবেদ্য, তাম্বুল প্রভৃতি দ্রব্য দিয়ে কুমারীকে অর্চনা করা হবে। কুমারী শান্ত হয়ে বসে রয়েছে। সমাগত মহারাজ, ব্রহ্মচারী ও ভক্তদের দেখে সে বিচলিত হয়নি। পূজারী সামনে বসে পূজা করে চলেছে। কুমারীর মধ্যে চঞ্চলতা একেবারেই দেখা যাচ্ছে না। শান্ত, ধীর স্থির হয়ে সে পূজা গ্রহণ করছে। বেলুড় মঠের মন্দিরের সামনের সুন্দর বাগান দেখা যাচ্ছে। অপরদিকে পুলিশের ক্যাম্প। ভিড় তথা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা আজকে বহু সংখ্যায় আছেন। বেলুড় মঠের এই প্রাঙ্গণে আজকে দুপুরবেলাতে বহু মানুষ প্রসাদ পাবেন। গতকাল সপ্তমীর দিনে 20,000 মানুষ প্রসাদ পেয়েছেন। আজকে সম্ভবত তার চেয়ে বেশি সংখ্যায় লোক উপস্থিত থাকবে। মহাষ্টমী, দুর্গাপূজার এই বিশেষ ক্ষণ, মহাষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ আসবে রাত্রির বেলা 11টার সময়। তার আগে সারাদিন জুড়ে নানা ভক্তরা আসবেন, পূজা দেখবেন এই বেলুড় মঠের প্রাঙ্গণে। পূজারী মন্ত্র উচ্চারণ করছেন। তিনি বলছেন, দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ। এখানে আপনি আসুন, এখানে আপনি অবস্থান করুন, এখানে আমার এই পূজা গ্রহণ করুন। পেছনে মণ্ডপে দেবীর মূর্তি, সামনে কুমারী বসে রয়েছে। দুই মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। পূজারী এখন কুমারীর পাদপদ্মে তার এক এক করে উপচার নিবেদন করছেন। এই মালিনী কুমারীর উদ্দেশ্যে পূজার দ্রব্যাদি এক এক করে নিবেদন করা হবে। ওম কুমারীং কমলারূঢ়াং ত্রিনেত্রাং চন্দ্রশেখরাং তপ্ত কাঞ্চন বর্ণাভাং নানালঙ্কার ভূষিতাং
रक्तांबर परिधानां रक्तमाल्यानुलेपनां वामेनाभयदां ध्यायेत् दक्षिणेन वरप्रदाम्। কুমারী ধ্যান মন্ত্র উচ্চারণ করলেন। উচ্চারণের পর এই ফুল কুমারীর মস্তকে পূজারী দেবেন। সুলক্ষণা যুক্ত ব্রাহ্মণ কন্যাকে কুমারী হিসেবে নির্বাচন করা হয়। তন্ত্র মতে যে কোনো কুমারী, তার মধ্যে দেবীর অর্চনা হতে পারে। আজকের কুমারী মালিনী, শাস্ত্র মতে এই তার নাম। আসন আদি উপচার একসঙ্গে নিবেদন করা হচ্ছে। প্রথমে রজতাসন, আসন যেখানে কিনা দেবী এসে বসবেন সেই আসন তাকে নিবেদন করা হচ্ছে। আসন তার পায়ের কাছে রেখে দিলেন পূজারী। এরপর তাকে স্বাগত, ওয়েলকাম জানালেন পূজারী। তিনি এসে পূজা গ্রহণ করুন। তারপর পাদ্য নিবেদন করলেন, যা দিয়ে তার পা ধুইয়ে দেওয়া হবে। সেই পাদ্য জল কিছু ছিটিয়ে দেওয়া হলো তার পায়ে। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন, জীবন্ত মানুষে কি তার সেবা হয় না? তাই তান্ত্রিক আচারের মধ্যে কুমারী পুজোর একটি বড় স্থান রয়েছে। পাদ্য নিবেদন করে তার পা পুছিয়ে দিলেন পূজারী। এরপর আচমনীয়। ষোড়শ উপচারে পুজো। এই পূজার দ্রব্য এক এক করে নিবেদন করা হচ্ছে। একটি অর্ঘ্য নিবেদন করা হলো দেবীকে। কুমারী পূজার চল রয়েছে তান্ত্রিক পূজার বিভিন্ন পৃথক ক্ষেত্রে। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্থানে যে পূজা হয় এটি একটি অন্যতম প্রধান অঙ্গ। সেখানে সংক্ষিপ্ত এই কুমারী পূজাতে দুর্গা পূজার মূল সুরটি ধরা থাকে। মণ্ডপের চতুর্দিকে ভক্তদের ভিড়। একদিকে স্ত্রী ভক্তরা, একদিকে পুরুষ ভক্তরা। শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই এই প্যান্ডেল বেঁধে মণ্ডপ তৈরি করা হয়েছে। আজকে অজস্র মানুষের ভিড় এই কুমারী পুজো দেখতে আসার জন্য। এক এক করে উপচার দ্রব্য নিবেদন করা হচ্ছে। ষোড়শ উপচারে মধুপর্ক পুনরাচমনীয়। বস্ত্র, সিন্দুর, আভরণ, গন্ধ প্রভৃতি নিবেদন করা হবে। দেবীর বস্ত্র নিবেদন করে একটি বস্ত্র তার পায়ের কাছে রাখা হলো। শ্রীরামকৃষ্ণ মন্দির মণ্ডপের ঠিক পাশে বহু মানুষজন সেখানে এক এক করে আসছেন। শ্রীরামকৃষ্ণের মন্দিরে আজকে বিশেষ পুজো।
দুর্গাপুজোর এই মহাষ্টমীর দিনে নিত্য পুজোর বদলে আজকে সেখানে ষোড়শ উপচারে বিশেষ পূজার ব্যবস্থা। আভরণ দেওয়া হলো দেবীকে, শাখা দেওয়া হলো। মালিনী কুমারীকে এক এক করে দ্রব্য নিবেদন করছেন পূজারী। আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, সিন্দুর নিবেদন করা হলো। ঐং হ্রিং শ্রীং হুং সৌ ইদমলক্তং মালিনী কুমার্যৈ নমঃ। গন্ধ কিনা শ্বেত চন্দন, রক্তচন্দন, অলক্তম আলতা পরিয়ে দেওয়া হচ্ছে দেবী কুমারীর পায়ে। শ্রীরামকৃষ্ণ মন্দির দেবী মণ্ডপের ঠিক পাশে মাঝে মাঝে তারও ছবি দেখতে পাচ্ছেন। দেবীর পূজা মণ্ডপে দেবী মূর্তির ঠিক সামনে কুমারীকে বসানো হয়েছে। সন্ন্যাসী ব্রহ্মচারীরা সামনে বসে রয়েছেন। পূজার দ্রব্য এক এক করে নিবেদন করা হচ্ছে এই কুমারী দেবীকে। এবারে পুষ্প নিবেদন করা হচ্ছে কুমারী দেবীকে। বৌষট মন্ত্রে এই পুষ্প নিবেদন করে তার পায়ের উপরেও একটি ফুল দিয়ে দিলেন পূজারী। জবা, অপরাজিতা প্রভৃতি অনেকগুলি ফুলের ডালি। ঐং হ্রিং শ্রীং হুং সৌ ইমানি সচন্দন বিদ্বদরানি মালিনী কুমার্যৈ ভূষণ। বিল্লপত্র নিবেদন করা হলো কুমারীকে। পূজার নানা উপচার, ফুল, বেলপাতা, এইসব এক এক করে ষোড়শ উপচার অর্থাৎ ষোড়শটি দ্রব্য, 16টি দ্রব্য যেখানে রয়েছে সেখানে নিবেদন করা হচ্ছে। সেটি এবারে মাল্য নিবেদন করা হচ্ছে কুমারীকে। নিবেদিত মালা পরিয়ে দেওয়া হচ্ছে কুমারীকে। তারপর ধূপ নিবেদন করা হলো। ধূপ নিবেদন করে সেই ধূপ, এরপর দীপ, দেবী কুমারীকে এরপর নৈবেদ্য অর্পণ করা হবে। নৈবেদ্য অর্পণ করে নৈবেদ্যের সামান্য অংশ কুমারীর মুখে তুলে দেওয়া হবে। শ্রীরামকৃষ্ণ মন্দিরের সামনে বেলুড়মঠ প্রাঙ্গণে আজকে অজস্র মানুষের ঢল। পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। কয়েকটি মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির, মা শারদার মন্দির, স্বামীজির মন্দির, স্বামী ব্রহ্মানন্দের মন্দির, স্বামীজির পবিত্র স্মৃতি বিজড়িত তার ঘর, এই সব মিলিয়ে এই পবিত্র তীর্থস্থানে আজকে আবার বাঙালির অন্যতম প্রিয় দুর্গাপূজার আয়োজন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরে এলেন 1897 সালে, তখন সনাতন হিন্দু সমাজের অন্যতম প্রধান এই প্রক্রিয়া দুর্গাপূজা তিনি শুরু করলেন। মা শারদার আশীর্বাদ পুত এই পূজা, তার সংকল্প নেওয়া হতো মায়ের নামে। আজও পর্যন্ত মা শারদার নামে সংকল্প নেওয়া হয়। মা শারদার ইচ্ছা অনুযায়ী এই দুর্গাপূজাতে পশু বলি দেওয়া হয় না। স্বামীজির ইচ্ছা সত্ত্বেও মায়ের ইচ্ছাই সেখানে বলবতী হয়েছিল। মা শারদাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ
শক্তির জাগরণ চেয়েছিলেন। তার সেই ইচ্ছা পূরণ হয়েছিল অনেক পরে। 1953 সালে রামকৃষ্ণ সারদা মঠ প্রতিষ্ঠার পরে সন্ন্যাসিনী সংগঠন, যা রামকৃষ্ণ মিশনের সমান্তরাল একটি পৃথক সংস্থা, সেটি প্রতিষ্ঠার পর দেবী কুমারীকে নৈবেদ্য অর্পণ করা হয়ে গেছে। কুমারীর মুখে নিবেদিত ফল ও মিষ্টি তুলে দেওয়া হচ্ছে। উলুধ্বনি শোনা যাচ্ছে। সমবেত ভক্তবৃন্দ তাদের ভক্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন উলুধ্বনির মধ্যে দিয়ে। নিবেদিত জল পান উদকম কুমারী দেবীকে খাইয়ে দিচ্ছেন পূজারী। কুমারী দেবী তৃষ্ণার্ত, তাই গেলাসের জল তিনি পূজারীর কাছ থেকে গ্রহণ করলেন। পূজারী তার বস্ত্র দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছেন। তাম্বুল কিনা পান খাইয়ে দিলেন। হাতে হাতে দিয়ে পান একটা হাতে দিয়ে দাও, ছেড়াটা না, ভালোটা ভালোটা। একটি পান তার হাতেও বুঝে দিলেন। আজকে এই কুমারী অত্যন্ত শান্তভাবে, স্নিগ্ধভাবে বসে এই পূজা গ্রহণ করছে। তার মধ্যে চাঞ্চল্য নেই। সত্যি সত্যি তার মধ্যে যেন একটি বিশেষ ভাবের আবির্ভাব হয়েছে। প্রতি বছরে কিন্তু আমরা এত সুশীলা কুমারীকে আমরা দেখতে পাই না। কখনো কখনো তার চঞ্চলা রূপও দেখতে পাই। আজকের কুমারী কিন্তু শান্ত ধীর স্থির ভাবে বসে পূজা দ্রব্য গ্রহণ করছে, অর্ঘ্য গ্রহণ করছে। এরপর পুষ্পাঞ্জলি নিবেদন করা হবে কিছু পরে। যখন এই কুমারী দেবী মালিনীকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন পূজারী, তারপর একে একে সবাই। ঐং হ্রিং শ্রীং হুং সৌ এষ সচন্দন পত্র পুষ্পাঞ্জলি শ্রী মালিনী কুমারী বৌষৎ। মালিনী কুমারীকে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন পূজারী। বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দির, তার পাশেই পূজার আয়োজন। ভাগ্য সন্দায়িনী কুমারারতি চাতুরীং সকল সিদ্ধিমানন্দিনীং প্রবাল গুটিকাশ্রয়াং রজত রাগ বস্ত্রান্বিতাং হিরণ্যতুল ভূষণাং ভুবন বাক কুমারীং ভজে। এই কুমারীকে আমি ভজনা করি, এই মন্ত্রে বলা হচ্ছে। যে কুমারী নানা অলঙ্কার যুক্তা, যিনি পরাভয় দেয়নি, দেবীর পূজার সঙ্গে সঙ্গে তার ষড়ঙ্গেরও পূজার আয়োজন হয়। দেবীর হৃদয়াঙ্গ শক্তি, দেবী কুমারীর অন্যান্য অঙ্গেরও ষট অঙ্গের পূজার আয়োজন। ঐং হ্রিং শ্রীং হুং সৌ সুরকুমারিয়া হৃদয়ায় নমঃ। এতে গন্ধপুষ্পে হৃদয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। হৈং বৈং হ্রিং শ্রীং ঐং শিরসে স্বাহা। এতে গন্ধপুষ্পে শিরস অর্থাৎ কিনা মাথা, শিখা, দেবীর যে শিখা, তাতেও একটি পুষ্প অর্পণ করছেন। ঐং কুলেশ্বরী নেত্রত্রয়ায় ভৌষৎ। এতে গন্ধপুষ্পে নেত্রত্রয়াঙ্গ শক্তি শ্রীপাদুকাং দেবীর পূজয়ামি নমঃ। ত্রিনয়নী কুমারী দেবী মালিনী, তার সেই ত্রিনয়ন কল্পনা করে সেখানে পুষ্প নিবেদন করা হচ্ছে। গন্ধপুষ্পে সপরিবারায় বালভৈরবায় নমঃ। ঐং এতে গন্ধপুষ্পে সিদ্ধজয়ায় পূর্ববক্ত্রায় নমঃ। সপরিবারে কুমারী দেবীকে পুষ্প অর্পণ করলেন। গন্ধপুষ্পে কুব্জিকে পশ্চিমবক্ত্রায় নমঃ। ঐং এতে গন্ধপুষ্পে কালিকে দক্ষিণবক্ত্রায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে ভাস্করায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে চন্দ্রায় নমঃ।
ओम एते गंधपुष्पे दिक्पालेभ्यो नमः। ओम एते गंधपुष्पे वीरभद्रायै नमः। ओम एते गंधपुष्पे महाकन्यायै नमः। ओम एते गंधपुष्पे कौल्यन्यै नमः। ओम एते गंधपुष्पे कुलगामिन्यै नमः। ओम एते गंधपुष्पे अष्टादशभुजायै नमः। ओम एते गंधपुष्पे काल्यै नमः। ओम एते गंधपुष्पे चंडदुर्गायै नमः। দেবী দুর্গার নানা শক্তি, নানা শক্তি রূপে তার প্রকাশ, সেই শক্তিদের উদ্দেশ্যে এক এক করে ফুল নিবেদন করা হলো। একটু পরে প্রণাম মন্ত্র উচ্চারণ করা হবে। সেখানে বলা হবে, কুলকামিনীকে, শ্রেষ্ঠ ভাগ্য প্রদায়িনীকে, কুমার বা বালকের সহিত যিনি খেলা করেন, সকল সিদ্ধি স্বরূপিনীকে, আনন্দ রূপিনীকে, প্রবাল প্রস্তর গোলক মাল্যধারিণীকে, শুভ্র বস্ত্র পরিহিতাকে, স্বর্ণালঙ্কার সজ্জিতাকে, সরস্বতী রূপা কুমারীকে আমি ভজনা করি এবং নমস্কার করি। দেবী কুমারীকে আরতি করা হচ্ছে। পঞ্চপ্রদীপের আরতি দেখা যাচ্ছে। মহাষ্টমীর অঙ্গস্বরূপ কুমারী পূজা চলছে। ঢাকের বাজনা, তার সামনে পূজার আয়োজন। পূজার একটু আগে দীপ, শঙ্খ জল, পুষ্প, বস্ত্র ও চামর দিয়ে কুমারী দেবী মালিনীকে আরাত্রি করলেন। দেবীর মৃন্ময় মূর্তি আর চিন্ময় মূর্তি যেন মিলেমিশে আজ একাকার হয়ে গেছে। দেবীকে একটি একটি দ্রব্য নিবেদন করে সেগুলি তার পায়ের কাছে রেখেছেন পূজারী। নিবেদিত খাবার তাকে খাইয়ে দিয়েছেন। কাঞ্চনমূল্যং শ্রী বিষ্ণু দৈবতম মালিনী কুমারী তুভ্যমহম সম্প্রদানি। ओम कृतैतत् कुमारी पूजा कर्माच्छिद्र वस्तु। ओम कृतेस्मिन् कर्मणि यद्वैगुण्यं जातं तद्दोष प्रशमनाय श्री विष्णु स्मरणमहं करिष्ये। ओम श्री विष्णु, ओम श्री विष्णु, ओम श्री विष्णु। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः दिवीव चक्षुराततम्। ओम नमामि कुलकामिनीं परमभाग्यसन्दायिनीं कुमारारतचातुरीं सकलसिद्धिमानन्दिनीं प्रबालगुटिकाश्रजां रजतरागवस्त्रान्वितां हिरण्यतुलभूषणां भुवनवाक्कुमारीं भजे। जय श्री गुरु महाराज जी की जय। পূজা হয়ে গেল। जय এবারে জয়ধ্বনি দেওয়া হচ্ছে কুমারী পূজার মণ্ডপ। जय स्वामी जी মহাকমিশনের महाराज বরিষ্ঠ সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন। जय जय गंगा माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। जय श्री श्री कुमारी माई की जय। কুমারী দুর্গা
তাকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা মা দুর্গার আরতি হবে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে রাত্রি 11:08 থেকে সন্ধি পূজার সম্প্রসারণ আপনারা দেখতে পারবেন দূরদর্শনের এই চ্যানেল থেকে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ অর্থাৎ 24 মিনিট অষ্টমী আর 24 মিনিট নবমীর এই ক্ষণ অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। বেলুড় মঠের রয়েছে আরো কয়েকটি মন্দির। মা শারদার মন্দিরের সামনেও আজকে ভিড়। শ্রীরামকৃষ্ণের সন্তানরা বারবার বলতেন মা শারদা যেন মা দুর্গারই জীবন্ত রূপ, তাই আজ পর্যন্ত তাঁরই নামে সংকল্প করা হয়। দুর্গাপূজার একটি বিরাট ঐতিহ্য রয়েছে এই রামকৃষ্ণ সংঘে। এর মধ্যে দিয়ে ভবতারিণীর সাধক শ্রীরামকৃষ্ণ যেন জগতের কুলকুণ্ডলিনীকে জাগিয়ে তুলেছিলেন। স্বামী শিবানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট, তিনি একথা উল্লেখ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সাধনা যেন জগতের আধ্যাত্মিক স্রোতকে আরেকবার নতুন করে জাগিয়ে দিয়েছে। সেই শ্রীরামকৃষ্ণের সাধনারই উত্তরাধিকার স্বরূপ আমরা এই দুর্গাপূজা প্রতি বছর পালন করে থাকি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ কুমারী পূজার পরে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন দেবী দুর্গার ঘটে। আজকের এই কুমারী, যার মাত্র 7 বছর বয়স, তার উদ্দেশ্যে কিন্তু সব বরিষ্ঠ সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, ভক্তরা পুষ্পাঞ্জলি অর্পণ করছে। দেখতে পাচ্ছেন অনেকে গিয়ে তার পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। এই এক অদ্ভুত পূজার আচার। শিশুকন্যার মধ্যে জগৎজননী মা, তাকে আরাধনা করা হচ্ছে। মা কেবল মূর্তিতে, মন্দিরে নেই, তিনি জীবন্ত মানুষের মধ্যে রয়েছেন। তাই এই যুগে শ্রীরামকৃষ্ণ ও তার উপযুক্ত শিষ্য স্বামী বিবেকানন্দ জীবন্ত মানুষের সেবার কথা বলছেন, নররূপী নারায়ণের কথা বলেছেন। দেবীর মূর্তির সামনে দুটি ঘট, একটি দেবীর ঘট আর একটি গণেশ ঘট। তার সামনে কুমারী বসে রয়েছেন চেয়ারের ওপর। কুমারীর ষোড়শ উপচারের পূজা শেষ হয়ে গেছে। তারপর তার পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। অষ্টমীর পূজার মাঝখানে এরপর আবার অষ্টমীর বিভিন্ন পূজা শুরু হবে। দেবীর মধ্যাহ্নে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা আরাত্রি রয়েছে। তারপর অষ্টমী দেখতে পাচ্ছেন দেবী কুমারী হাতে ফোন দিয়ে ভক্তদের উদ্দেশ্যে দেখাচ্ছেন। ভক্তরা একত্রিত হয়েছেন আজকে পূজার মণ্ডপে। আজকে ভক্তদের এই ভিড়, চতুর্দিকে মুহুর্মুহু জয়ধ্বনি, গুরুধ্বনি এই শিশুর মধ্যে যেন মাতৃভাব প্রভূত করে দিয়েছে।
ভক্তদের উদ্দেশ্যে কেউ দুহাতে পদ্ম তুলে নাড়াচ্ছে, তাদের আশীর্বাদ করছে। আজকে এর মধ্যে দেবীর বিশেষ আবির্ভাব। স্বামী বিবেকানন্দের শিশুকে পূজা করেছিলেন গাজীপুরে। তিনি পরবর্তীকালে সাধিকায় পরিণত হয়েছিলেন। এই মনিকা দেবী লখনৌয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পুত্রী। স্বামীজির কুমারী পুজো তার মধ্যে যেন বিশেষ শক্তিকে জাগরিত করে দিয়েছে। দেখা যাচ্ছে কুমারী দেবীকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। ভক্তরা তাকে দেখে বারবার জয়ধ্বনি দিচ্ছে। এবারে তাকে পূজার মণ্ডপ থেকে নিয়ে যাওয়া হলো পেছনে। আবার মূল পূজা মণ্ডপে দুর্গা দেবীর পূজা করতে শুরু হয়ে যাবে। রাত্রিবেলা 11:08 থেকে আবার সন্ধি পূজার প্রসারণ হবে। অষ্টমী আর নবমীর সন্ধিকালে এই পূজা। তারপর নবমীর পূজার সম্প্রসারণ দেখতে পাবেন আগামীকাল সকাল 6টা থেকে।